হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা বিশেষ দিনের ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই দিনটা ছিল জন্মাষ্টমী, আর এই দিন আমি উপোস ছিলাম। আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি জন্মাষ্টমী করছি, আর আমার সঙ্গে আমার মা কাকি দুজনেই করছে। ভিডিওটা পোস্ট করতে আমার অনেক লেট হয়ে গেল, কারণ আমার এক্সাম চলছিল। তো যাই হোক, জন্মাষ্টমীতে আমি পুরো সারাটা দিন উপোস ছিলাম। আর বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম, সঙ্গে আমার মা কাকি দুজনেই গেছিল আমার পাড়ায় একটা বাড়িতে, যেখানে জন্মাষ্টমী খুব ভালো করে পালন করা হয়। তো এখানে এসে কিছুক্ষণ বসার পরে আমাদের গোপালকে আর রাধাকৃষ্ণকে স্নান করানো শুরু হয়ে গেছে। তারপরে আমরা এখানে অভিষেক করাচ্ছিলাম গোপালকে। আর আমার বাড়ি যেহেতু গোপাল নেই, তাই জন্য আমার এই মন্দিরে আসা, না হলে তো আমি বাড়িতেই করতে পারতাম। আমার এই বছর প্রথম জন্মাষ্টমী করে আমার ভীষণই ভালো লেগেছে। আমি চাই যেন প্রতি বছর আমি করতে পারি। ভগবান যদি চাই, নিশ্চয়ই আমি প্রতি বছরই করতে পারবো, সবই ভগবানের ইচ্ছে। আর আমার এই ভ্লগে আমার গলার ভয়েস পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, বিকজ আমার ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে। তো তারপরে দেখতেই পারছো এখানে গোপালকে সবাই কোলে নিচ্ছে, তারপরে আমার কোলে দিয়েছে। আমার তো খুবই ভালো লাগলো। আর তোমাদের কার কার বাড়ি গোপাল আছে তোমরা একটু কমেন্ট করে জানিও। ভালো থাকো, সবাইকে ভালো রেখো। ভালো থাকো বলছি তো তারপরে আমার কোলের থেকে আমার মায়ের কোলে দিলাম গোপালকে, আর গোপালকে দেখো কত সুন্দর লাগছে। তো ওখান থেকে আমরা আবার চলে গেলাম আরো একটা বাড়িতে, এখানেও খুব ভালো করে পুজো হতো। এখানে এসে দেখলাম এখানে এখনো গোপালকে অভিষেক করানো বাকি রয়েছে, তো ওখানে গিয়ে আমরা ওটাই দেখছিলাম। আমাদের যেহেতু একবার ওখানে গিয়ে গোপালকে অভিষেক করানো হয়ে গেছে, তো এখানে এসে আমরা আর করাইনি। দেন ওখান থেকে আমরা বাড়ি চলে এলাম, আর এসে আমি প্রসাদগুলো খাচ্ছিলাম। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।